Hello everyone, Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজ আমি সবচেয়ে সহজভাবে একদম পারফেক্টভাবে নিহারি রান্না করে দেখাবো। নিহারি রান্না করার জন্য প্রথমে আমি একটি পাতিল নিয়ে নিয়েছি। আমি মুগ ডাল দিয়ে নিহারি আজকে রান্না করে দেখাবো। তাই আমি মুগ ডালগুলোকে ভেজে নিচ্ছি। কম আঁচে মুগ ডালগুলোকে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা ঘ্রাণ আসবে ততক্ষণ পর্যন্ত আমি মুগ ডালগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি মুগ ডালগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি অন্য একটি পাত্রে মুগ ডালগুলোকে ঢেলে নিচ্ছি এবং কিছু পরিমাণ পানি দিয়ে মুগ ডালগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে মুগ ডালগুলোকে প্রথমেই সিদ্ধ করে নেব। মুগ ডালগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আর আমি অন্য একটি পাতিলে তেল নিয়ে নিচ্ছি। তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। মশলার মধ্যে আমি দিয়েছি তেজপাতা, দারুচিনি এবং এলাচ। এখন আমি দিয়ে দিচ্ছি ছেঁচে রাখা পেঁয়াজ। একটু নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ সব কিছুকে একসাথে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার পর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি কিছু বাটা মশলা ব্যবহার করব। বাটা মশলার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। মশলাগুলোকে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা। দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়েও আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে এখন আমি সবগুলো মশলাকে একসাথে নেড়ে চেড়ে খানিকক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবারও আমি কিছুক্ষণ সময় কষিয়ে নেব।
ভালো করে মশলাগুলো কষিয়ে এলে আমি এখন দিয়ে দেব পরিষ্কার করা পায়াগুলো। পায়াগুলোকে প্রথমে আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে পায়াগুলো পরিষ্কার করে নিয়েছি। পায়াগুলো আমি ছোট ছোট করে কাটিনি, বড় করেই রেখেছি। তাই আমি পায়াগুলোকে এক এক করে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, নয়তো মশলা ঢুকবে না। আর নাড়াচাড়া করতে অনেকটা সমস্যা হয়, তাই হাতেই মাখিয়ে দিচ্ছি। সবগুলো পায়ে আমি পাতিলে দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে মশলার সাথে পায়াগুলো কষিয়ে নেব। মাঝখানে হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো নিচে মশলা লেগে যেতে পারে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। পায়াগুলো খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পায়াগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি একটু বেশি পরিমাণ করে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবারও আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেব। যখন বলক উঠে আসবে তখন আমি পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে। একটু ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব। তেল যখন অনেকটাই ভেসে উঠবে তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালগুলো দিয়ে দেব। মুগ ডালগুলো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব। মুগ ডাল দিয়ে একটু পর পর নাড়াচাড়া দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব। ঝোল গাঢ় হয়ে যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি নামিয়ে নিয়েছিলাম।
এই নিহারি রান্নাটা খুবই চমৎকার হয়েছিল এবং খুবই সফট হয়েছিল। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।